আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আর মাত্র কয়েকদিন পরেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। হাতে সময় একদমই নেই বললেই চলে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পেতে ইতিমধ্যে আমরা অধ্যায় ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ আকারে তৈরি করে আপনাদেরকে দিচ্ছি, যাতে ওইখান থেকে আপনারা সকল এমসিকিউ কমন পেতে পারেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্রের 82 অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দেখিয়ে দিচ্ছি, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, সেই সাথে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আর যারা আমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুছানো এবং পিডিএফ আকারে পেতে চান, তারা খুবই দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে যান। পিডিএফ গুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দিন। তাহলে চলুন শুরু করি আজকের এমসিকিউ অধ্যায় 82। প্রথমেই আমরা জেনে নিব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু সন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 1876 সাল এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1938 সাল। 1 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর গ, হুগলি। 2 নম্বর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর ঘ, ক ও গ উভয়ই। 3 নম্বর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? উত্তর খ, মতিলাল চট্টোপাধ্যায়। 4 নম্বর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? উত্তর খ, ভুবন মোহিনী দেবী। 5 নম্বর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম কি ছিল? উত্তর খ, নেড়া। 6 নম্বর প্রশ্ন, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে, উক্তিটি কার? উত্তর গ, মৃত্যুঞ্জয়ের। 7 নম্বর প্রশ্ন, জাত বিসর্জন দিয়ে একেবারে পুরো দস্তর কি হয়ে গেছে? উত্তর গ, সরে। 8 নম্বর প্রশ্ন, যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায়, উক্তিটি কার? উত্তর গ, গল্পকথকের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন, সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়াছিলাম, উক্তিটির লেখক কে? উত্তর খ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাকে হিরহির করিয়া টানিয়া লইয়া চলিলাম, উক্তিটি কার? উত্তর গ, নেড়ার। 11 নম্বর প্রশ্ন, বয়স 18 কি 28 ঠাহর করতে পারলাম না, উক্তিটি কার? উত্তর গ, নেড়ার। 12 নম্বর প্রশ্ন, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, উক্তিটি কার? উত্তর গ, নেড়ার। 13 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? উত্তর ঘ, উপরের সবগুলো। 14 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্দির গল্পের জন্য কোন পুরস্কার লাভ করেন? উত্তর খ, কুণ্ডলিন পুরস্কার। 15 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র কত খ্রিস্টাব্দে কুণ্ডলিন পুরস্কার পান? উত্তর খ, 1903 খ্রিস্টাব্দ। 16 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 82 গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর গ, ছবি। 17 নম্বর প্রশ্ন, 82 গল্পটি প্রথম প্রকাশিত হয় কত বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়? উত্তর ক, 1325 বঙ্গাব্দে। 18 নম্বর প্রশ্ন, 82 গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর গ, ভারতী। 19 নম্বর প্রশ্ন, 82 গল্পটি কোন যুবকের জবানিতে বিবৃত হয়েছে? উত্তর খ, নেড়ার। 20 নম্বর প্রশ্ন, 82 গল্পে ব্যতিক্রম ধর্মী প্রেমের মহিমা কিসের সংকীর্ণ সীমা ছাপিয়ে উঠেছে? উত্তর খ, জাতিগত বিভেদের। 21 নম্বর প্রশ্ন, 82 গল্পের প্রধান চরিত্র কেমন ছিল? উত্তর খ, কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী। 22 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন? উত্তর গ, 1923 খ্রিস্টাব্দ। 23 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি লাভ করেন? উত্তর ঘ, 1936 সাল। 24 নম্বর প্রশ্ন, 82 উপর আক্রমণের কারণ কি? উত্তর খ, গ্রামের সম্মান বাঁচানো। 25 নম্বর প্রশ্ন, 82 গল্পে
লেখক কাহিনী বর্ণনার জন্য কোন ভাষ্য গ্রহণ করেছেন? 26 নম্বর প্রশ্ন, হৈমন্তী গল্পটির পটভূমিতে কি রয়েছে? উত্তর খ, কেবল একটি পারিবারিক পরিমণ্ডল। 27 নম্বর, বিলাসী গল্পে কোন রোগের উল্লেখ আছে? উত্তর ক, ম্যালেরিয়া। 28 নম্বর, বিলাসী গল্পের পটভূমিতে কি রয়েছে? উত্তর খ, এই শতকের প্রথম দিককার পল্লীগ্রামের হিন্দু সমাজ। 29 নম্বর, বিলাসী গল্পের প্রথম লাইন অনুযায়ী নেরা কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? উত্তর গ, 2 ক্রোশ পথ। 30 নম্বর, বিলাসী গল্পের ভাষারীতি কেমন? উত্তর খ, সাধুরীতি। 31 নম্বর, তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কে কার সম্পর্কে বলেছে? উত্তর গ, গল্পকথক নেরা বিলাসীকে। 32 নম্বর প্রশ্ন, বিলাসীর সাথে নেরার প্রথম সংলাপ কি ছিল? উত্তর গ, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? 33 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন ছিল? উত্তর হবে ক, 20 থেকে 25 বিঘা বই অনুসারে। 34 নম্বর প্রশ্ন, যাক তাহার দুঃখের কাহিনী আর বাড়াইব না, এখানে কার দুঃখের কাহিনী? উত্তর গ, বিলাসীর। 35 নম্বর প্রশ্ন, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো, উক্তিটি কার প্রতি বিলাসীর? 35 নম্বর প্রশ্ন, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো, উক্তিটি কার প্রতি বিলাসীর? উত্তর গ, নেরার প্রতি। 36 নম্বর প্রশ্ন, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু টিকিয়া আছে, বাক্যটির শূন্যস্থানে বসবে ঘ, তেলাপোকা। 37 নম্বর প্রশ্ন, বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, উক্তিটি কার? উত্তর গ, বিলাসী। 38 নম্বর প্রশ্ন, দেখো এমন করে মানুষ ঠকায়ও না, উক্তিটি কার? উত্তর গ, বিলাসী। 39 নম্বর প্রশ্ন, মৃত্যুর দিন মৃত্যুঞ্জয় কোথায় সাপ ধরতে গিয়েছিল? উত্তর খ, গোয়ালার বাড়িতে। 40 নম্বর প্রশ্ন, মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপরে একেবারে চুপ করিয়া গেল, এই মেয়েটি কে? উত্তর গ, বিলাসী। 41 নম্বর প্রশ্ন, আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না, বিলাসী কাকে দিব্যি দিল এবং উক্তিটি কোন গল্পের? উত্তর খ, বিলাসী নেরাকে। বিলাসী গল্প। 42 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পে উল্লেখিত ভূদেব বাবু কে ছিলেন? উত্তর ক, প্রাবন্ধিক। 43 নম্বর প্রশ্ন, তুমি না আগলালে সে রাত্রিতে তারা আমায় মেরে ফেলতো, কে কাকে উদ্দেশ্য করে বলেছে? উত্তর খ, নেরার প্রতি বিলাসী। 44 নম্বর প্রশ্ন, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়াছে জানো, উক্তিটি কার? উত্তর খ, বিলাসীর। 45 নম্বর প্রশ্ন, একলা যেতে ভয় করবে না তো, কে কাকে এ কথা বলেছে? উত্তর খ, বিলাসী নেরাকে। 46 নম্বর প্রশ্ন, বাপ মা ভাই বোন কেহই ছিল না, কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর গ, মৃত্যুঞ্জয়। 47 নম্বর প্রশ্ন, আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইতো, নেরার ভাষ্য মতে ছেলেটি কে? উত্তর খ, মৃত্যুঞ্জয়। 48 নম্বর প্রশ্ন, অন্নপাপ বাপরে এর কি আর পার্শ্চিত্য আছে, কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর গ, মৃত্যুঞ্জয় সম্পর্কে। 49 নম্বর প্রশ্ন, তাহার হাতের উল্টা পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল, এখানে কার হাতের কথা বলা হয়েছে? উত্তর গ, মৃত্যুঞ্জয়ের। সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনে কারণ কি ছিল? উত্তর ক, বিলাসীর প্রতি ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতি করছে, যুক্ত হননি, অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।